অনেক অপপ্রচার হয়, এখনও অনেক অপপ্রচার হচ্ছে। ওই যে মিডিয়া ট্রায়ালের কথা আমাদের নেতাও বলেছেন, মানে এই মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি। কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। কে চাঁদাবাজি করলো, কে মারামারি করছে, হ্যাঁ আপনারা দেবেন। আমরা তো সংবাদপত্রের স্বাধীনতার জন্যই আমরা সংগ্রাম করছি। গণতান্ত্রিক সংগ্রাম তো শুধু নির্বাচন ভোট নয়, গণতন্ত্রের অনেকগুলো শর্ত আছে। বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন পাওয়া এবং সংবাদপত্রের স্বাধীনতা। কিন্তু যদি একতরফা বিএনপিকে অভিযুক্ত করে আদালতের বাইরে নিজেরা আদালত তৈরি করে, মিডিয়া আদালত তৈরি করে বিএনপিকে অপরাধীর কাঠ করায় দাঁড়ালে ওটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। এটা হচ্ছে অন্যায়, এটা সঠিক নয়। হ্যাঁ, কেউ যদি বিএনপির নামে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, আমাদের সব সংবাদ যে আমাদের আসবে না, মানে আসে না, এটা তো ঠিক। আপনাদের মাধ্যমেই আমরা জানবো, মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে জানবো। তারপরে দেখবেন যে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি কিনা। ইতিমধ্যে ২৫০০ থেকে ৩০০০ বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছে, নানা ধরনের হানাহানির সাথে যুক্ত, এগুলো বহিষ্কার করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ব্যাপারে অত্যন্ত জিরো টলারেন্স দেখিয়েছে। এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, সেই সংস্কারগুলো আপনারা সুপারিশ দেন না কেন? আপনাদের সুপারিশগুলো কমপ্লিট করে আপনারা আবার মতামত চেয়েছেন, রাজনৈতিক দলগুলো সেগুলো দিচ্ছে। তারপরে সবাই মিলে আমরা প্রত্যেকেই, আমার মনে হয় যে ঐক্যমত হবে। আমরা আইনি শাসন চাই না। একজন দরিদ্র মানুষ, তার প্রতি অন্যায় করা হয়েছে, সে আদালতে যাবে, আদালত ন্যায় বিচার করবে, এটাই তো আমরা চাই। আদালত হচ্ছে মানুষের শেষ আশ্রয়। এটা শেখ হাসিনার আদালত নয় যে টেলিফোনে বলে দিল অমুককে 5 বছরের জেল, অমুককে 10 বছরের জেল, ওদেরকে ফাঁসি দিয়ে দাও। আমরা ওই আদালত চাই না। আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এটাই তো গণতন্ত্রের রীতি নীতি, এটাই তো আমাদের ধর্ম, মহান ইসলাম ধর্মে এটাই স্বীকৃতি দেওয়া আছে। আমরা সেইটার জন্যই তো আমরা লড়াই করেছি। তো সুতরাং এইটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এইটার জন্য প্রত্যেকে একমত হবে। এবং যারাই ক্ষমতায় আসবে, জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে, তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।